ইন দ্য এন্ড এবার আমি কিছু জিনিস বলতে চাই, ডুজ অ্যান্ড ডোন্টস, যেটা কী করা উচিত কী না করা উচিত ফর দ্য বেনিফিট অফ দ্য জেনারেল পাবলিক, যেটা আপনারা দেখছেন সবাই এই ভিডিওটা। আমি কিছু পয়েন্টস বলতে চাই কি কিছু কিছু জিনিস না করলেই ভালো, কিছু কিছু জিনিস আপনাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। যেমন যখন আপনি ড্রপটা কিনছেন, যেটা আমি কিছু নামটা কিছুক্ষণ আগে যেটা আপনাকে বলে দেওয়া হয়েছিল, কি এই ড্রপসটা যখন চলছে, যে নামটা আপনি আগে দেখুন, ম্যাচ করে দেখুন কি এটা আপনাকে যেটা লেখা হচ্ছে সেটা সেম আছে কি না, বা অন্য কিছু দেওয়া হয়েছে আপনাকে, এটার মধ্যে স্টিরয়েডটা রয়েছে কি না। তো এটা যদি আপনার চোখের ডাক্তারবাবু লিখেছেন স্টিরয়েড আই ড্রপ, সেটা আপনি ফলো করতে পারেন। কিন্তু কোনো আই ড্রপ, সে স্টিরয়েড হোক বা না হোক, একটা কোয়ালিফাইড অফথেলমোলজিস্ট প্রেসক্রিপশন ছাড়া কিনবেন না। ডোন্ট বাই ওটিসি। ওটিসি মানে ওভার দ্য কাউন্টার। ওটিসি কোনো ড্রপ বা অন্যান্য মেডিসিন কিছু কিনবেন না। যখন আপনি ড্রপটা নিচ্ছেন, আপনি যখন দেখছেন ওটাকে ওপেন করছেন, ওর মধ্যে নর্মালি কিছু কিছু ড্রপসের মধ্যে অলরেডি ফুটো করা থাকে কোম্পানির তরফ থেকে, কিছু কিছু ড্রপস সিল থাকে যেটা আপনাকে ফুটো করতে হবে। কিন্তু এই ফুটো করার জন্য কোনো সেফটি পিন বা নিডল বা যেটা গাছের কাটা হয় সে কাটা দিয়ে ফুটো করবেন না, কারণ এটার জন্য ড্রপটার মধ্যে ইনফেকশনটা চলে যায়, বাইরে যে জীবাণুটা থাকে সেটা কন্টামিনেশন হয়ে যায়। এই ড্রপটা যদি আপনি চোখে দেন, আপনার চোখের অনেকটা ক্ষতি হবে, ইনফেকশন হয়ে যাবে। এটাকে ফুটো করার জন্য আপনি দেখবেন যে ঢাকনা, যে ক্যাপ থাকে আই ড্রপের, তার আপনি উল্টো করে দেখুন, একটা ছোট নিজস্ব একটা প্লাস্টিকের পিনের মধ্যে থাকে। ওটা আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট ওই জিনিসটাকে একটু ঘুরিয়ে দেবেন, বেশি করে একটু চাপ দিয়ে, আপনি দেখবেন ও ভিতরে যে প্লাস্টিক পিন থাকে ওটা দিয়ে অটোমেটিকলি ফুটো হয়ে যাবে। আপনাকে নিজে থেকে বাইরে থেকে কোনো যন্ত্রপাতি নিয়ে ফুটো করতে হবে। কোনো আই ড্রপ যখন আপনি ইউজ করছেন সবসময় তার উপরে ডেটটা নোট করে রাখবেন, এবং 1 মাস যখন হয় কমপ্লিট, যে দিনে আপনি যেটা খুলেছেন সেখান থেকে আপনি 1 মাসটা কাউন্ট করবেন। বাস ওখানে আপনি থেমে যাবেন, সে ড্রপটা আর চোখে দেবেন না। যদি ওটা কন্টিনিউ করতে হবে, আপনাকে একটা নতুন ফাইল কিনতে হবে, যার মধ্যে আপনার ড্রপটা রয়ে গেছে যখন 1 মাসের শেষে, ও ড্রপটা আপনাকে ফেলে দিতে হবে। ওটা প্লিজ ইউজ করবেন না। আর কিছু কিছু জিনিস, যেমন অনেকবার লেখা হয় কি একটা কন্ডিশন ডায়াগনোসিস হয়েছে আর ওর জন্য দীর্ঘদিন ড্রপটা চালাতে হয়, তখন ওর জিনিসটা সেরে গেল, ড্রপটা বন্ধ হয়ে গেল। আর কেমন কিছু কিছু একটা রোগ আছে চোখের মধ্যে যেটা আবার ফিরে আসে। তো যদি আপনি দেখছেন বাড়িতে কি ওই জিনিসটা আবার হচ্ছে, হয়তো চোখটা লাল হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, বা অন্য আপনার সিমটমস এসছে, কিন্তু প্রিভিয়াস ড্রপটা নিজের থেকে আপনি কোনো ডক্টর অ্যাডভাইস ছাড়া স্টার্ট করবেন না, বিশেষ করে স্টিরয়েড আই ড্রপ। এটা যদি করা হয় তাহলে ফার্স্টটা তো ওটা তো কোনো প্রেসক্রিপশন ছাড়া তার সুপারভিশন থাকবে না, আর যদি সাইড ইফেক্ট হয় ওটা ধরা পড়বে না ঠিক সময়ের মধ্যে। তো প্রত্যেকবার চোখে লাল হওয়া বা ব্যথা হওয়া তা নয় কি এটা আগের যে রোগটা হয়েছিল সেটাই আবার হয়েছে। এটা নতুন রোগও হতে পারে, অন্য কিছু হতে পারে, যেখানে স্টিরয়েড ড্রপে আরও ক্ষতি হতে পারে। তো যদি আপনি দেখছেন কি আপনার সিমটমসটা আবার ফিরে এসছে, আপনাকে ইমিডিয়েটলি আপনার যে কাছে আপনার চোখের ডাক্তারবাবু আছেন ওনার কাছে গিয়ে দেখাতে হবে। ফ্রেন্ডস, ফ্যামিলি বা সোশ্যাল সার্কেল বা আপনার নেবারের মধ্যে আপনি যদি দেখেন কোনো কন্ডিশন হচ্ছে, যেমন মধ্যখানে একটা কনজাংটিভাইটিসের অনেকটা এপিডেমিক চলছিল অ্যাক্রস দ্য কান্ট্রি, যখন দেখেন কি কোনো আই ড্রপ আপনার বাড়ির লোকের সাথে বা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন না। এর জন্য ইনফেকশনটা এক চোখ থেকে অন্য মানুষের একটা শরীর থেকে অন্য শরীরে চলে যায়, এবং ও কন্ডিশনটা যদি সেম না হয় তাহলে আরও ক্ষতি হবে। আর একটা যেটা বলার কথা কি, নিজের থেকে যতদিন প্রেসক্রিপশনে লেখা আছে ডোজটা নিজের থেকে কোনো চেঞ্জ করবে না কোনো আই ড্রপে, বা যতদিন লেখা আছে তার বাইরে কিন্তু ওই ডিউরেশনের বাইরে কোনো আই ড্রপটা চালাবেন না। যদি আপনার মনে হচ্ছে কি আমার চোখ ঠিক হচ্ছে না, বা এতদিন দিয়ে আমার ইমপ্রুভমেন্ট হয়নি, বা সমস্যাটা কমেনি, আপনি ইমিডিয়েটলি আপনার অফথেলমোলজিস্ট মানে চোখের ডাক্তার কাছে গিয়ে দেখাবেন। উনি যেমন সাজেশন দেবেন আপনি ফলো করবেন। আর একটা যেটা প্রেসক্রিপশনে যে ফলো শিডিউলটা লেখা থাকে, যেমন একটা প্রথম ভিজিটের পর ডক্টরবাবু যখন বলছেন কি আমুক দিন বাদে আপনি এসে আবার দেখাবেন, সেই জিনিসটা কিন্তু নিশ্চয় ফলো করবেন। স্টিরয়েড ড্রপ বা অন্যান্য ড্রপ যেটা আপনার চলছে, চোখের ডাক্তারবাবু এই জন্যই ডাকেন কি কোনো সাইড ইফেক্ট হচ্ছে কি না ওটা দেখার জন্য, চোখের প্রেশার চেক করার জন্য। এরকম যদি জিনিস হয় তাহলে অ্যাটলিস্ট ওটা টাইমে ধরা পড়বে। অনেকের আর ধারণা থাকে কি আমি ড্রপ দেওয়ার পর তো অনেকটা ভালো হয়ে গেছি, এখন আমার না গেলেও হবে, আমি কেন যাব, বা আমার সময় অভাবের জন্য আমি যেতে পারিনি। কিন্তু এই ফলো ভিজিটটা ভীষণই ক্রিটিক্যাল,
যাতে ঠিক সময়ের মধ্যে কোনো সাইড ইফেক্টটা ধরা পড়ে। আশা করি এই ছোট ভিডিওটা দেখে আপনার কিছুটা ডাউটস যেটা ছিল স্টেরয়েড আই ড্রপস নিয়ে বা ইন জেনারেল আই ড্রপসের ইউজের পর্যন্ত, সেটা নিশ্চয়ই কিছুটা সলভ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।